রাহুল বিশ্বাস ফেস ব্লগ। আর আজকে আপনাদের একটা কথা বলতে চাই, যেটা পারেনি আমাদের এই পশ্চিমবাংলা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, যেই কাজটা করতে পারেনি সেই কাজটা বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় করে দেখিয়েছে। দেখুন, দীর্ঘ কয়েক বছর ধরে কিন্তু এই যে মৎস্যজীবী ভাইয়েরা এই বঙ্গোপসাগরে মাছ শিকার করছে, হ্যাঁ, সেই মাছ শিকারের করতে গিয়ে কিন্তু অনেক মৎস্যজীবী কিন্তু আহত হয়েছে এবং নিখোঁজ হয়েছে এবং মারাও গেছে। এরকম কাছি পেঁচাতে গিয়ে কিন্তু অনেকের হাতও কেটে গেছে, পাও কেটে গেছে। তবুও প্রাক্তন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দিন কিন্তু এই মৎস্যজীবীদের পাশে এসে দাঁড়াতে পারেনি। বর্তমানে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় কিন্তু ভরসা দিয়েছে, আশা দিয়েছে এই মৎস্যজীবী ভাইদের। কারণ যে মহাকালী ট্রলিটি ডুবে গেছিল, যে সমস্ত মৎস্যজীবীরা আহত হয়েছে এবং মারা গেছে, তাদেরকে কিন্তু এবং তাদের পরিবারকে 5 লক্ষ করে টাকা দেওয়া হয়েছে এবং এক একজনকে, ফ্যামিলির এক একজনকে সিভিক ভলেন্টিয়ারের চাকরি দেওয়া উদ্যোগ নিয়েছে শ্রী বর্তমান শুভেন্দু অধিকারী মহাশয়, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী। ধন্যবাদ জানাই আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। মন থেকে আপনাকে স্যালুট জানাই। আমি রাহুল বিশ্বাস, ফেস ব্লগ। ভিডিওটি একটু শেয়ার করে দেবেন আর এই মৎস্যজীবী ভাইদের একটি লাইক জানিয়ে ধন্যবাদ জানাবেন। আপনাদেরকেও আমি ধন্যবাদ জানাই আমার এই ভিডিওগুলি দেখার জন্য এবং আমার পাশে দাঁড়ানোর জন্য। কঠোর থেকে কঠোর পরিশ্রম করে কিন্তু এই দাদা ভাইরা। আপনাদের ঘরে যে সমস্ত মাছগুলি যায়, এই সমুদ্রের মাছ, সে মাছগুলি কিন্তু এই দাদা ভাইরা বঙ্গোপসাগর থেকে কিন্তু সংগ্রহ করে। দেখুন, বৃষ্টি পড়ছে, দেখুন কোনো মালুম হচ্ছে না। এই বৃষ্টিতে ভিজে ভিজে কিন্তু এই দাদা ভাইরা মাছ লোডিং করে দেবে। আর এই দাদা ভাইরা, ট্রলারের যে দাদা ভাইরা আছে, তারা কিন্তু এই বৃষ্টিতে ভিজে মাছ ধরে নিয়ে আসবে। প্রচুর পরিশ্রম করে কিন্তু এই দাদা ভাইরা। দেখুন, ওখানে কিন্তু বরফ পেটাচ্ছে, বরফটাকে গুঁড়ো করছে। একটু ভুল হলেই কিন্তু মাথায় আঘাত লেগে যেতে পারে। আর ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর আজকের এই অবধি। পরের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ। রাহুল বিশ্বাস, ফেস ব্লগ।